অনেক স্বপ্ন নিয়ে আমার এই প্রতিষ্ঠান শুরু করছি। আমি যদি নাও থাকি, আমার এই প্রতিষ্ঠান যেন থাকে এবং এই প্রতিষ্ঠানের ছায়াতলে আরো অনেক মানুষ থাকতে পারে, এটা আমার একটা চাওয়া। কারণ এখানে যারা আছে সমাজে একেবারে সকল ধরনের সুবিধা বঞ্চিত মানুষগুলোই আছে। এখন দেখা যাচ্ছে যে 39 জন বৃদ্ধ মা বাবা আমাদের কাছে আছে। এই তাদের যে খাবার, চিকিৎসা, তাদের যে পোশাক আশাক, তেল সাবান এবং তাদের জন্য আমাদের এখানে লোকবল আছে যারা তাদের সেবার দায়িত্বে, তাদের বেতন, বিদ্যুৎ বিল, জ্বালানি বিল, তারপরে অনেক ধরনের ব্যয় এখানে আছে। এই ব্যয়ভার গুলো বহন করা আমাদের জন্য বর্তমানে খুব কঠিন হয়ে গেছে। আমাদের এই বৃদ্ধাশ্রমটা বর্তমানে খুব কষ্ট করে চালাচ্ছি আমরা। 2017-তে আমাদের কার্যক্রম শুরু হয়, তো সে সময় থেকেই আমাদের এই কার্যক্রমটা আমরা খুব কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছি। কিন্তু আমাদের এখানে যে মানে কাজের যে বিস্তার, আগে ছিল হচ্ছে 5 জন, 7 জন, 10 জন এইভাবে বাড়তেছিল। যারা সমাজে বিত্তবান ব্যক্তি আছে তারা যেন আমাদের এই বৃদ্ধাশ্রমে সরজমিনে আসেন, যদি আমাদের পাশে দাঁড়ানো সম্ভব হয়, তাহলে তারা যদি আমাদের পাশে দাঁড়ায় আমাদের এই কঠিন কাজটা সহজ হয়ে যাবে আর কি। সর্বপ্রথমে আমার এলাকায় একজন বৃদ্ধকে দেখে আমার খুব কষ্ট হয়েছে। একজন বৃদ্ধ বয়সে এসে এত কষ্টের সম্মুখীন হতে পারে, এটা আসলে আমারই দেখে খারাপ লাগে। তো এই জিনিসটা আমার কাছে খুবই দাগ কাটতো ভিতর থেকে। একজন বৃদ্ধর সম্পদ নেই, শারীরিক শক্তিও নেই, তো তাদের মতো কিছু লোকজনকে নিয়ে যদি, কিছু লোককেও যদি আমার ভালো রাখা সম্ভব হয়, এই জায়গাটা থেকেই আমার এই উদ্যোগ নেওয়া। 2022 সালের ডিসেম্বর মাসের 5 তারিখে আমাদের এখানে তখন 23 জন মা বাবা ছিল। আমাদের ঘরে কোনো চাল নাই, কোনো কাঁচা বাজারও ছিল না ওই দিন। তো ওই দিনটা আমাদের কাছে খুব খুব স্মরণীয় হয়ে আছে। তখন আমার বাড়িতে গেছি, যাওয়ার পরে আমার আম্মাকে ডাকে ওঠানোর পরে বললাম যে এই ঘটনা, এখনো পর্যন্ত তারা খাবার খায়নি, কি করা যায়। তখন উনি বাড়ি থেকে চাল, মানে আরো কিছু জিনিসপত্র, চাল ডাল যা কিছু লাগে সবকিছু দিল, দিয়ে বললো যে এগুলো নিয়ে যায় ওখানে রাঁধুনি যে আছে একটা খিচুড়ি পাক করে ওনাদেরকে দ্রুত খাওয়ানোর ব্যবস্থা করো। এরকম আরো কিছু সময় আমাদের গেছে। এখন আমাদের প্রতিনিয়ত এই প্রতিষ্ঠান চালাতে যে পরিমাণের অর্থ প্রয়োজন, তার প্রায় অর্ধেক অর্থ দিয়ে কোনো মতে আমাদের এই কার্যক্রম আমরা পরিচালনা করতেছি। আমাদের এই বৃদ্ধাশ্রমে যারা আছে তারা একেবারে সমাজের সব থেকে নিরহ, অসহায়, খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের এখানে থাকে। তাদের সন্তান থেকে বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত, আত্মীয় স্বজন থেকে বঞ্চিত হয়ে একেবারে প্রতিটা দিন যেন প্রতিটা বছরের মতো তাদের জীবন। আমাদের এখানে যারা আছেন তাদের যদি আরো সেবার মান ভালো করতে হয়, তাদেরকে আরো ভালো রাখতে হয়, তাহলে আরো অনেক অর্থের প্রয়োজন। আমরা প্রতিনিয়তই হিমশিম খাচ্ছি। দেখা যায় যে প্রতি মাসেই হয়তো দেখা যাচ্ছে যে চালের সংকট হচ্ছে, তারপরে আমাদের যারা এখানে কর্মচারী আছে তাদের বেতন দিতে আমাদের সমস্যা হচ্ছে, বিদ্যুৎ বিলের সমস্যা হচ্ছে। প্রতিনিয়ত আমাদের হিমশিম খেতে হচ্ছে। যাদের অর্থবিত্ত আছে, যারা সমাজে মোটামুটি বিত্তবান, তারা যদি এই প্রতিষ্ঠানকে সরজমিনে ভিজিট করে যদি মনে হয় যে না আসলেই ভালো কাজ হচ্ছে, তাহলে আমরা তাদের কাছে একটা আবদার রাখতে চাই, অন্তত এইরকম প্রতিষ্ঠানের পাশে আপনারা দাঁড়াবেন। কারণ সারা বাংলাদেশে অনেক অজস্র প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান আছে, তার মধ্যে আমি মনে করি বৃদ্ধাশ্রমের মতো একেবারে নিরহ মানুষ থাকা প্রতিষ্ঠান আর অন্য কোথাও। আমরা সরকার এবং বেসরকারি ভাবে সকল ক্ষেত্রেই আমরা আশা করব সেটা, যে তারা যাতে আমাদের পাশে দাঁড়ায়। আমাদের এই মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রম যদি কেউ সরাসরি এসে ভিজিট করতে চান, তাহলে এটার ঠিকানা হলো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা ফুলবাড়ি ইউনিয়ন ছোট সোহাগী গ্রাম।